কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ৪ নং বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে টিসিবি বিতরণের সময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল মজুমদার স্থানীয় চেয়ারম্যান আবু তাহেরের উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পরপর রুবেল মজুমদারের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন প্যানেল চেয়ারম্যান। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ৫ই আগস্টের পর থেকে বারপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায় ৫ই মার্চ বারপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে চেয়ারম্যানের তদারকিতে টিসিবি কার্ডের মালামাল বিতরণ কার্যক্রম চলছিল। এ সময় বিএনপি নেতা পরিচয় দেওয়া রুবেল মজুমদার এসে তাকে নগদ অর্থ দিতে বলেন। টাকা না দিলে মালামাল বিতরণের কাজ করতে দেবে না বলে হুমকি দেন তিনি। এক পর্যায়ে পিস্তল দিয়ে তার মাথায় আঘাত করেন ও কিল ঘুষি মেরে আহত করেন। তবে রুবেল বিভিন্ন মাধ্যমে ঘটনাটি মিথ্যা দাবি করলেও বিষয়টি সত্যি বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। চেয়ারম্যান আমি পার্সোনালভাবে জিজ্ঞেস করলাম, ভাই কি রে আপনার লোকে বার করলো, আপনার লোকে ঘটনা করলো? কয় আমার কাছে সে টাকা দিতাম, কইছে সাঁতা চাইছে, এইটুকুকে আমি জানছি, এর বিষয় আর জানি না। আসলাম নয় সেদিকে আমার সভাপতি মালটাল দিয়ে খারিয়ে রয়েছে। হঠাৎ করে শুনলাম যে চেয়ারম্যানের গুছাইয়া তার রক্তমুক্ত বাইর করে ফেলছে ওই রুবেলে। কিসি মাল দিতেছে, সিরিয়াল ধরে দিতেছে, মানুষ ঠেলাঠালি ধাক্কা থাকি, আমি কি ওই সিরিয়াল ধরে আপনার এই লাইটে দাঁড়ান, হ্যান্ডে দাঁড়ান। এরপরে ফোয়ার দিয়ে শুনি আমি এই স্যার সাহেবের এই ঝামেলা, এইটুকু আমি আর এইটুকু জানি, আর কিছু জানি না স্যার। চেয়ারম্যান সাহেব অফিসে নাই, চেয়ারম্যান সাহেব জানি কোথায় গেছে। তখন রুবেল ভাই আসছে, রুবেল ভাই আসি অফিসের ভিতরে বসে রয়েছে। বসে থাকার পরে আমরা আবার ওনার থেকে অনুমোদন নিয়ে মাল নিচ্ছি। আসার পরে বা ঢোকার পরে দেখলাম যে তাহের ভাই পাশের রুমে রক্তাক্ত অবস্থায় আছে এবং তাহের ভাইয়ের হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি। চেয়ারম্যান আবু তাহের জানায় তিনি সততার সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। রুবেলের এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। দ্রুত তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তোমরা একটা সুনাম আছে, একটা ঐতিহ্য আছে, কার ঐতিহ্য গুল্লি মেরে নিয়ে আমার টাকার দরকার। এমন সময় শাহজাহান মেম্বারে বলতেছে, তাহার ভাই আপনি পরিশোধে যান, আমি রুবেলের কথা কই। কালকে টিসিবি বিতরণ হইতে আছে, আমি কার্ড দিয়ে দেয় না, আইডি কার্ড দিয়ে, আইডি কার্ডে আমি স্বাক্ষর করার লাগে। মানুষ কমবা 1000-1200 লোক আছে, পুরুষ মহিলা মিলাইয়া। অফিসও মারে মানুষ ভরপুর, তা আমি তো কার্যক্রম স্বাক্ষর চলতে আছে। বলে দেখছি এখানে বসা আছে, আর মহিলা পুরুষ এখানে আছে উপস্থিত। তো আমি এবার স্বাক্ষর করতে আছি, নিচের দিকে তাকিয়া রুবেল এই দিক থেকে আইয়ে প্রথমে আমার একটা কিল মেরে ঘুষি মেরে মারছে। আমি এখন দাঁড়া গেলাম, রুবেল কী হয়েছে? তোরে পরিষদে কাটা গেছি। আগে কী বলো তুমি? কোনো কথা নেই। বারোকে খারাপে আমার ধাক্কা দিয়ে লাগছে, ধাক্কা দিয়ে কোনাট নিয়ে গেছে, এই কোনাট নিয়ে লগে লগে পিস্তলটা বের করছে, পিস্তলটা করে যা একটা ইয়ে দিয়ে লাগছে। এই দেখেন এই জায়গা, এই রক্ত, এগুলো রক্ত। পরে হেন নিয়ে পিস্তলটা দিয়ে জানি আমি খেলেছি, তারপরে এই দিক দিয়ে 2-3টা ঘুষি দিয়ে লাগলো পিস্তলের ইয়েটা দিয়ে। শেষে আমার ধাক্কা দিয়ে বাইরে নিয়ে গেছে। বাইরে নেওয়ার পরে বীজ ঘুরে থাকতে পারতাম না, কিন্তু বাইরে যেতাম। শেষে আমি তথ্যকেন্দ্রে ঢুকছি, হ্যাঁ গ্রাম পুলিশে আমরা টিস্যুগুলি দিছে, টিস্যুগুলি দিয়ে রক্তটি মুছলাম। উপজেলা বিএনপি নেতা জানান, অভিযুক্ত যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় এনে বিচার করা হোক। কেউ যদি দলের নাম ভাঙিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কারো যদি কোনো আঘাত বা অন্যায় করে থাকে, এটা আমি অবশ্যই এটা গর্হিত কাজ, এই অন্যায় প্রতিবাদ জানাই। আর তা আমি বলবো যে এগুলি যারাই করে, দলের কোনো নেতা কর্মীরা যদি করে থাকে, আমি বিশ্বাস করি ও আগামী দিনে এগুলি যাতে আর কখনো না হয় এবং এইসব কাজের আমি এটার প্রতিবাদ করি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিষদে ঢুকে প্যানেল চেয়ারম্যানকে মারধর করার ঘটনাটি দুঃখজনক। দোষী ব্যক্তির বিরুদ্ধে ওসিকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। পরবর্তীতে যখন চেয়ারম্যান আসে, তখন চেয়ারম্যানের সাথে ওই নির্দিষ্ট দলের অনেক কর্মীরাও ছিল এবং তারাও চেয়ারম্যানকে সাপোর্ট দিচ্ছিল এবং তাদের সহায়তায় পরবর্তীতে চেয়ারম্যান, আমি অফিসার ইনচার্জ সদর দক্ষিণ মডেল থানাকে বলি, যেহেতু তার গায়ে আঘাত করা হয়েছে মামলা নেওয়ার জন্য এবং উনি
উনি ওই নির্দিষ্ট কিছু কর্মীদের সহায়তায় উনি থানা যায় এবং ওখানে মামলা করে। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বিষয়টি জানতে চাইলে এ ধরনের কোনো ঘটনা তিনি জানেন না বলে জানান তিনি। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে এমনটাই প্রত্যাশা সকলের। SA TV ডিজিটাল।